अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওখানে কি করে যেতে পারে? ওই বাড়ির সঙ্গে ওর সমস্ত সম্পর্ক শেষ। কোথাও যাবার জন্য কোনো সম্পর্কের দরকার হয় না পদ্মা। আছে তো ওখানে, ওর বোন তো ওখানে আছে। তুমি আমার কথা তো বোঝো না। ও ও ও তো থাকবে ওখানে, আর হয়তো ওনারাও আসবেন। সেজন্যই তো পঙ্কজ ডিভোর্স পেপারে তাড়াতাড়ি সাইন করেছে। পদ্মা, তুমি কি বলছো? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কে থাকবে ওখানে? কেন পঙ্কজ বাবু তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করালো কেন? আমি জানি মা, তুমি এটাই বলতে চাইছো তো যে পঙ্কজের আশীর্বাদ হয়ে গেছে? ওখানে আরো অনেক অতিথি থাকবে, আর আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। সুধা তোকে সবকিছু জানিয়ে দিয়েছে। আমি বারণ করেছিলাম ওকে যেন তোকে কিছু না বলে। সুধা আমাকে কিচ্ছু বলেনি। পঙ্কজ নিজে আমাকে বলেছিল। তুই জানতিস, আর তুই আমাদের বলিসনি? বাড়িতে একটা আনন্দের মুহূর্ত চলছে। আমি এটা চাইনি যে এইসব কথা শুনে সবাই দুঃখ পাক। আর যে সম্পর্কটা ভেঙেই গেছে সেটা নিয়ে এত কথা বলে কি হবে? দেখ মা, তুই তুই জ্যোতিকে বলিস না। বিয়ের জন্য সমস্ত কাজ ও একা করছে। যদি এই কথাটা জ্যোতি জানতে পেরে যায় তাহলে ও খুব কষ্ট পাবে, ওর মন ভেঙে যাবে রে মা। আর তার জন্য আমাদের সবাইকে ভুগতে হবে। তুই আমাদের জন্য, দীপুর জন্য সব একা সহ্য করে গেলি, আর আমরা সবাই বিয়ের তোড়জোড়ে ব্যস্ত রইলাম। পরিবারের মানে তো এটাই, তাই না মা? একে অপরের জন্য বাঁচা। যেমন তোমরা সবাই পঙ্কজের আশীর্বাদের ব্যাপারটা আমার থেকে লুকিয়েছিলে, সুধাকেও বলে দিয়েছিলে ও যেন আমাকে কিচ্ছু না বলে, কারণ তুমি এটাই চেয়েছিলে যাতে আমি কষ্ট না পাই। তোমার মেয়ে এত দুর্বল নয় যে এত ছোট ছোট ব্যাপারে ভেঙে পড়বে। এবার তো আমি বাবার সাথে ওই বাড়িতে যেতে পারি, তাই তো? ভাইয়ের বিয়েতে যদি 3 বোন একসাথে না থাকে তাহলে পরিবার তো সম্পূর্ণ হবে না। না রে মা, ওখানে যাস না। কে জানে, আমার মনটা একদম সায় দিচ্ছে না। কে জানে। ভালো কাজের জন্য যাচ্ছি পদ্মা, ভগবান চাইলে সব শুভই হবে।
জ্যোতি, নমস্কার। আমরা কি ভেতরে আসতে পারি? এসো, আসুন। জ্যোতি, আসুন। নমস্কার, নমস্কার। বলুন দাদা, এখানে আসার কারণটা কি? আগে আপনারা আমাদের সবচেয়ে কাছের আত্মীয়। আমাদের বাড়িতে বিবাহ হচ্ছে, তাই আমি আমার ছেলের বিবাহের জন্য আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি। ধন্যবাদ। Excuse me. আমরা খুব খুশি হব যদি আমার মেয়ে, আমার জামাই আর আপনারা সবাই আমার ছেলের বিয়েতে উপস্থিত থেকে বরবধূকে আশীর্বাদ করেন। এটা তো খুবই আনন্দের কথা দাদা। সুধা, যাও মিষ্টি নিয়ে এসো, সবাইকে মিষ্টি দাও। আনন্দের সময় বাড়িতে যদি সবাই একসাথে থাকে তাহলে বেশ ভালো লাগে, কিন্তু আমার মনে হয় পঙ্কজের বোধহয় আমাদের এখানে আসাটা ভালো লাগেনি। যদি আপনাদের সবার অনুমতি থাকে তাহলে আমি কি একবার পঙ্কজের সাথে কথা বলতে পারি? আমি জানি এখন সম্পর্কগুলো সব বদলে গেছে, আর আমিও এখন এটা স্বীকার করে নিয়েছি, কিন্তু আমার বোন এখনো এই বাড়িতেই আছে। এই বাড়ির সাথে এখনো আমার একটা সম্পর্ক তো আছেই। সেই সম্পর্কটাকে মাথায় রেখেই আমি ওর সাথে একটু কথা বলতে চাই। যাও। থ্যাংক ইউ।